গত 5 বছর ধরে তারকেশ্বরের নচিপুর স্মৃতিবাগান গ্রাউন্ডে এলাকার ক্রিকেটের উন্নয়নে তারকেশ্বর ক্রিকেট একাডেমি চালাচ্ছেন গৌতম দাস, যেখানে ছোট থেকে বড় সব বয়সের ছেলেদের সযত্নে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলার মানসিকতা বৃদ্ধি করতে প্রতি বছর শীতকালে নিজেদের মাঠে আয়োজন করা হয় টি-20 টুর্নামেন্ট। এবার বেড়েছে দলের সংখ্যা, 16 দলীয় টি-20 টুর্নামেন্ট আয়োজন করা হলো তারকেশ্বরে, যার নাম টিসিএ কাপ 2025। রবিবার 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন অনুষ্ঠিত হলো ফাইনাল ম্যাচ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার সূচনা হয়। भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ ধন্যবাদ সকলকে। আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকাকে অভিবাদন জানিয়েছি। দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন সেরে নিয়ে তারা ব্যাট বলের যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ, আর আজকে আমরা এসেছি তারকেশ্বরে। প্রতি বছরই আসি, এবছরে এসেছি তারকেশ্বর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে টিসিএ কাপ 2025 টি-20 টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই একাডেমির কর্ণধার গৌতম দাস। আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। তারকেশ্বর ক্রিকেট একাডেমি প্রায় প্রতি বছরই এই ধরনের টুর্নামেন্ট করছে, এবং আমরা প্রতিবারই আছি, এবং এবারেও দেখছি এত সুন্দর একটা টিয়ার পরিবেশে এই জমজমাটভাবে একটা টি-20 টুর্নামেন্ট আজকে ফাইনাল ম্যাচ আয়োজন করছেন। কি বলবেন? অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টটা 5 ইয়ার্স কমপ্লিট হলো, ঠিক আছে। জন্ম হয়েছিল 21 সালে, মানে 5 বছর অতিক্রম করে ফেললাম আমি। সেই জন্য আমি খুব গর্বিত যে এই একাডেমিটাকে প্রতি বছরই একটা করে ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারার জন্য। অবশ্যই সব বলবো, সকলের সবথেকে বেশি যেখানে এফোর্ট আছে সেটা হচ্ছে আমার গার্জেনদের, ঠিক আছে। দ্বিতীয়ত আমার কিছু পার্সোনাল বন্ধুবান্ধব আছে যারা পার্সোনালি আমাকে সাপোর্ট করে, সেই হিসাবে আমি অর্গানাইজ করতে পেরেছি। আশা করছি নেক্সট ইয়ারে আরও বেটার করার চেষ্টা করব। 5 বছরের জার্নিটা কেমন ছিল? প্রচুর কষ্টকর, বা অনেক কিছু কথা গোপন থেকে যায়, বুকের মধ্যে চাপা থাকে, সেগুলো তো বলা যায় না, চলে যাবে, এরকম থাকবেই প্রবলেম। আর এবছরে তো আমরা দেখছি টিমের সংখ্যা বেড়েছে, টুর্নামেন্টটা আরও একটু বড় আকারে হচ্ছে মনে হচ্ছে, যেরকম একটা সুন্দর একটা ভাবে যেভাবে 4-5টা দেখে মনে হচ্ছে। সুতরাং সব মিলে এবারে যে টুর্নামেন্টটা তো আর একটুখানি আর বেশি মাত্রায় আগামী দিনকে আরও বড় করে করার পরিকল্পনা আছে। হ্যাঁ, এবারে 16টা দলে করতে পেরেছি, এবং 16টা দল খুব ভালো পার্টিসিপেট করেছে, এবং প্রত্যেকটা দলের খেলা কোনোটাই খারাপভাবে হয়নি, এবং প্রত্যেকটা দলই সবাই চ্যাম্পিয়নের জায়গায় ছিল। তার মধ্যেও ক্রিকেট হার জিতের খেলা, এবং গেম শেষে হাসি কে হাসবে সেটা কেউ জানে না। আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে টুর্নামেন্ট নিয়ে বা একাডেমি নিয়ে? সবাই যদি আমার পাশে থাকে, সহযোগিতা করে, অবশ্যই এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাব। একাডেমির সঙ্গে কতদিন যুক্ত রয়েছে? ওরই 3 বছর প্লাস। কেমন লাগছে এই একাডেমির সঙ্গে? তো বলতে গেলে তুমি একজন সিনিয়র স্টুডেন্ট, সুতরাং এই একাডেমির সম্পর্কে কি বলবে? এই একাডেমি সত্যিই খুব ভালো, আমি যথেষ্ট হেল্প পাই একাডেমি থেকে। মানে সব সময় যখনই গৌতম স্যার আমাদের যখনই যা বলেছি সঙ্গে সঙ্গে আমাদেরকে হেল্প করেছেন। আগামীকালে আশা করি গৌতম স্যার হেল্প করবেন। তো এখানে যারা বাচ্চা, এটা মেনলি হলো আন্ডার 12, একদম যারা বাচ্চা যারা এখনও মাঠে আসেনি তাদেরকে বলবো যে গৌতম স্যারের সঙ্গে যোগাযোগ করুন, এই ক্যাম্পে আসুন, আশা করি বেটার কিছু প্রশিক্ষণ পাবেন। অন্য যেসব আছে মানে
আপনার প্র্যাকটিস যে হয় বলুন আমরা কি ক্যাম্প, অন্য যে ক্যাম্পগুলো আছে না, ওর থেকে এখানে অনেক বেটার প্র্যাকটিসটা এখানে হয়, এটুকু আপনাকে বলতে পারি। তো ছেলে অত্তির ড্যাং, আমার ছেলে 1 বছর হলো শিখছে এখানে। তো একেবারে তারকেশ্বরের মতো একটি প্রত্যন্ত এলাকা, যেখানে একটা গ্রামের মধ্যে এই ধরনের একটা ক্রিকেট একাডেমি চলছে, কেমন লাগছে, কতটা খুশি? তো অবশ্যই, কারণ আমরা এখানেই আমার বাড়ি এতে গড়িতেই আমরাও একটা টাইম এইসব ম্যাটে কিন্তু খেলেছি, মানে আমরা নর্মাল ক্রিকেট খেলেছি, যার জন্য খেলা খুব ভালোবাসি। এবং যখন দেখলাম যে এখানে শেখাচ্ছে, আমার ছেলেও দেখলাম ইন্টারেস্টেড, তাকে আমি এখানে দিলাম, রীতিমতো সে প্র্যাকটিস করছে এখনও। যদিও এই ধরনের টুর্নামেন্ট যে উদ্যোগটা কীভাবে দেখছেন? এর উদ্যোগটা খুব ভালো জিনিস হয়েছে, এটা গৌতমকে অনেক চেষ্টা করে করতে হয়েছে, মানে আমরাও সাথে সহযোগিতা, নাহলে এই টুর্নামেন্ট কিন্তু এতখানি করে চালানো সম্ভব ছিল না। কারণ এখানে গৌতম একটা বললো কিছু জিনিস প্রকাশ করাও না যায়, অনেক সময় এখানে সামান্য কিছু প্রবলেমের জায়গাও রয়েছে এই মাঠ ফাট নিয়ে, কিন্তু আমরা গার্জেনরা আছি, তার সঙ্গে গৌতম রয়েছে বা স্টুডেন্টরা আছে, এইভাবে আমরা কিন্তু এআরজি করে টুর্নামেন্টটা চালানোর চেষ্টা করছি। গৌতম অলরেডি বলেছে যে আগামী দিনে খুব ভালো করে করবে, সত্যি ভালো করে করতে পারবে। এদিক দিয়ে আমি আশা করি যে আগামী দিনে এই টিসিএ কিন্তু আরও বেটার জায়গায় যাবে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম কৌশিক মণ্ডল। তো আমি দেখছিলাম যে আপনি এখানে সঞ্চালনা করছিলেন এবং এই টুর্নামেন্টটার সঙ্গে যে যুক্ত হয়েছেন, কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে, কারণ এই জন্য ভালো লাগছে যে এগুলো খুদে ক্রিকেটার থেকে ভবিষ্যৎ ক্রিকেটার কারিগর এখানটা, মানে আমাদের গৌতমদা ভবিষ্যৎ যে তারকা ক্রিকেটার এখান থেকে উঠতেই পারে, এটা আমি আশা রেখেই এখানে এসেছি। এবং সত্যি ক্রিকেটটা যে অর্থাৎ প্যাড গ্লাভস পরে ক্রিকেট তো আমরা টিভিতেই দেখেছি, তারকেশ্বরের মতো এইরকম একটা প্রত্যন্তই বলি এরকম গ্রামীণ পরিবেশে যেভাবে প্যাড গ্লাভস পরে ছেলেরা খুদে ক্রিকেটাররা নেমে পড়েছে, এবং আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, যথেষ্ট উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে, প্রত্যেকটা আকর্ষণীয় ম্যাচ হয়েছে, যে সেমিফাইনাল হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি শুধু যে সঞ্চালনা করছি এটা না, আমি ক্রিকেটকে ভালোবেসে এসেছি, আমি মানে আশা নিয়ে এসেছি যে আমার ছেলের বয়স এখন 2 বছর, আমি চেষ্টা করছি আগামী 3 বছর বাদে ছেলেকে একাডেমিতে ভর্তি করব গৌতমদার কাছে, এবং ভবিষ্যৎ তারকার দিকে যাতে এগিয়ে যায়, দেশের প্রতিনিধিত্ব যাতে আমাদের এই তারকেশ্বর থেকে অন্তত কেউ না কেউ করে, সেই আশা রেখে কিন্তু আমরা বুক বেঁধেছি। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় হরিপাল ক্রিকেট একাডেমি ও ডোমজুর এনসিসিসি। এদিন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে হরিপাল ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডোমজুর এনসিসিসি। জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ডোমজুর দলের ক্রিকেটাররা। ডোমজুর নাইট ক্রিকেট কোচিং সেন্টার তারা জয়লাভ করেছে হরিপাল ক্রিকেট একাডেমিকে। তাদের দেওয়া লক্ষ্যমাত্রা 109 রানকে তারা তাড়া করে 14 ওভার শেষ হওয়ার আগেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে। যে 8 দিন ধরে অনন্ত বড় নকআউট টি20 ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, তার চূড়ান্ত দিনে চূড়ান্ত পর্যায়ের খেলা এই মাত্র সমাপ্ত হলো। চূড়ান্ত খেলায় অর্থাৎ মাথা তুলে ধরার জন্য তারকেশ্বর ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত টিসিএ কাপের আজকে শেষ দিন, যেখানে ডোমজুর এনসিসিসি হারিয়ে জয়ী হয়েছে। আমরা সরাসরি চলে যাব এদের ক্যাপ্টেনের কাছে। ম্যাচ জয়ের পর তোমার অনুভূতি নিয়ে কি বলতে চাইছো? ম্যাচ জয়ের পর আমার অনুভূতি খুব ভালো হয়েছে, সবাই ভালো খেলেছে, আমরা খুব ভালো খেলেছিলাম বলে আজকে জিততে পেরেছি, ওরাও ভালো খেলে ওরাও জিততে পারতো। এই এতদিন ধরে যে টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে, তোমরা এতদিন ধরে খেলছো, এর শেষ পর্যায়ে এসে এই পুরো টুর্নামেন্ট নিয়ে কি বলতে চাও? টুর্নামেন্টটি আয়োজন কি খুব ভালো আয়োজন করা হয়েছিল, টুর্নামেন্টটি ভালো, খুব সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা যে জিতলে, ম্যাচের টার্নিং পয়েন্টটা কোথায় ছিল, মানে কোন জায়গায় গিয়ে মনে হলো যে আমরা জিততে পারি? ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল যে ওই গোপাল পরপর 4টি উইকেট নিল, ওইখানে টার্নিং পয়েন্ট জিতা। সরাসরি চলে যাবো কোচের কাছে। আপনি কি বলতে চান, আপনার ছেলেরা কেমন খেলেছে? খুব ভালো খেলেছে এই কদিন ধরে, আমাদের ছেলেরা অনেক পরিশ্রম করে এত দূর আমরা স্ট্রাগল করে এসে এখানে ক্রিকেট খেলেছি। খুব ভালো অ্যাটমসফিয়ার এখানে, খুব ভালো লাগলো এখানে ক্রিকেট এত সুন্দর এইটুকু জায়গার মধ্যে যে এত সুন্দরভাবে একটা ক্রিকেটের আয়োজন করেছে, টুর্নামেন্ট করেছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ আমি টুর্নামেন্ট কমিটিকে। খুব ভালো। কোচ হিসেবে আপনি কি বলতে চাইবেন, এই টুর্নামেন্ট ভবিষ্যৎ প্রজন্মকে কতটা পরিমাণ আরও বেশি? আমি বলতে চাই এরকম টুর্নামেন্ট আরও হোক, তাহলে এইখান থেকে কিছু ভালো ছেলে বেরোবে এবং ভবিষ্যতে তারা ভালো বড় জায়গায় গিয়ে খেলবে। যে দলকে এরা হারিয়েছে সেই দলের পারফরমেন্স কেমন ছিল? খুব ভালো ছিল, তবে ওরা রানটা একটু কম করেছে, রানটা একটু করলে আরও একটু ফাইট হতো। চলুন ডোমজুর নাইট ক্রিকেট কোচিং সেন্টার, ডোমজুর নাইট ক্রিকেট কোচিং সেন্টার,
টিসিএর ফাইনালে ছিল হরিপাল ক্রিকেট একাডেমির সরাসরি ক্যাপ্টেনের কাছে চলে যাবো। এই ম্যাচের পরাজয় নিয়ে কি বলবেন? আমাদের ব্যাটিংটা খুবই বাজে হয়েছে, তাই জন্য আমাদের রানটা 112 হয়েছে 9 হয়েছে। যদি আমাদের ব্যাটিংটা আরও ভালো হতো তাহলে আমরা সরাসরি 200 রান করতে পারতাম। তো আমাদের যারা মেন ব্যাটসম্যানরা ছিল তারা প্রথমে উল্টো পাল্টা শটের জন্য আউট হয়ে চলে গেছে। সেমিফাইনালে এত দুর্ধর্ষ একটা পারফরমেন্স দিলে তোমরা, তারপর ফাইনালে এসে এরকম হওয়ার কারণ? কারণ আমাদের সেমিফাইনালে পারফরমেন্সটা খুব ভালো ছিল, আর তখন আমরা পুরো মন প্রাণ দিয়ে খেলেছিলাম। আর সেটার পর একটা ম্যাচ খেলার পর একটু শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো, এই জন্য ব্যাটসম্যানরা একটু অসুবিধা ফিল করছিল। টুর্নামেন্টটা খুব সুন্দর টুর্নামেন্ট। গৌতম দাস উনি আমাদের ইনভাইট করেছে, আমি খুব খুশি। বিগত 2 বছর মনে হয় টুর্নামেন্টটা হচ্ছে, কিন্তু আমরা কোনোদিন ইনভাইটেশন পাইনি। তো এই বছরই প্রথম পেয়েছি। তো প্রথম ইনভাইট পেয়ে আমরা ফাইনালে উঠেছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর একটা দিনে 2টো ম্যাচ ছিল। সকালবেলা একটা ছেলেরা একটা প্রচুর এনার্জি দিয়েছে, বাচ্চা ছেলে, ঠিক আছে। দেওয়ার পর সেকেন্ড ম্যাচ খুব টায়ার্ডই হয়ে গিয়েছিল, যে বললো ক্যাপ্টেন। তো ওই এক সেম জনের জন্য মনে করেন ম্যাচের মূল টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? ফার্স্টেই আমাদের ব্যাটিং কোলাপস গেছে। প্রথম আমাদের 4-5টা ছেলে যে উইকেট দিয়ে চলে এসেছে, ওখানেই আমরা কোলাপস হয়ে গিয়েছিলাম। তাও 100-150 করলে, 160 করলে হয়তো আমরা ফাইট দিতে পারতাম, ফাইটিং টোটাল করতে পারতাম, মানে দিতে পারতাম ফাইট, ঠিক আছে। সেখানে কিছু বলার নেই। প্রথমত ওই টায়ার্ডনেসটাই আরও মানে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাদের খেলা প্রথম একটা দিনে 2টো ম্যাচ মানে খুবই টাফ ব্যাপার। তো সেখান থেকে টুর্নামেন্টটা আরও বড় হয়, যাতে আরও গৌতমদা আরও উদ্যোগ নিয়ে যাতে বড় করতে পারে, আমরা চাইবো। আমাদের ক্রিকেট একাডেমিকে আমন্ত্রণ জানালে তো আমরা আসবই। খুব ভালো সুন্দর টুর্নামেন্ট লাগিয়েছে। এদিন বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, হুগলি জেলা সভাধিপতি রঞ্জন কুমার ধারা, জেএস মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগী কর্ণধার সরোজ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এলাকার বিধায়ক তথা একাডেমির প্রেসিডেন্ট রামেন্দ্র সিংহ রায়। আপনাকে স্বাগত জানাই। তো আজকে এসেছেন এই তারকেশ্বর ক্রিকেট একাডেমির এই টুর্নামেন্ট, কেমন লাগছে? দেখুন, খুবই সুন্দর প্রয়াস এবং মাঠের পরিবেশ গ্রাম্য এলাকায় যেটা আমার গৌতম তৈরি করেছে সেটা খুবই দৃষ্টিনন্দন। গ্রাম বাংলাতে আগে ক্যাম্বিস বল এটা বেশি প্রচলন ছিল, কিন্তু এই তারকেশ্বর ক্রিকেট একাডেমি বা অন্যান্য জায়গাতেও এখন গ্রামাঞ্চলে সেটা দেখা যাচ্ছে। এই যে ডিউজ এই খেলা, এবং বাড়ির মা বাবারাও এই খেলাতে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, এটা বড় একটা বিষয়। কারণ আমরা দেখেছি, যদিও সেটা মেজর পার্সেন্ট, ছেলে মেয়েরা অ্যান্ড্রয়েড ফোনের প্রতি আসক্ত বাড়িয়ে ফেলেছে, খেলাধুলো থেকে সরে এসেছে। তারপরেও যে এই যে গ্রাম বাংলার বুকে এই খেলাধুলা হচ্ছে, এটা সত্যি কুর্নিশ জানানোর। গৌতম অক্লান্ত পরিশ্রম করে এই বিষয়টাকে ধরে রাখার জন্য। আমার শুভেচ্ছা রইল ওর প্রতি, যাতে আরও ভালোভাবে এটা করতে পারে। আর খুবই দৃষ্টিনন্দন একটা খেলা চলছে। স্টুডেন্ট যারা এখানে খেলছে এবং গার্জেনরা, সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবে? গার্জেনদেরকে একটা বলবো, ছোট ছোট নিষেধের ডোরে ছোট ছোট ছেলেগুলোকে বেঁধে না রেখে স্কুলের পর খেলার মাঠে পাঠান। তার পছন্দ মতন যে খেলা, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, হকি হতে পারে, জিমন্যাস্টিক হতে পারে, অ্যাথলেটিক্স হতে পারে, এইগুলোতে তাদেরকে নিয়োগ করুন। চ্যাম্পিয়ন রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। সব মিলিয়ে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো এই বছরের তারকেশ্বর ক্রিকেট টুর্নামেন্ট। অধিনায়ককে মঞ্চে এসে তাদের রানার আপ ট্রফিটি নেওয়ার জন্য অনুরোধ করছি। 3 cheers for হরিপাল ক্রিকেট একাডেমি হিপের। 3 cheers for হরিপাল ক্রিকেট একাডেমি হিপের। 3 cheers for হরিপাল ক্রিকেট একাডেমি হিপের। অর্থাৎ আজকের উইনার টিম ডোমজুর নাইট ক্রিকেট কোচিং সেন্টার। ডোমজুর নাইট ক্রিকেট কোচিং সেন্টারের অধিনায়ককে তার সহ খেলোয়াড়দের নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং এই উইনার ট্রফিটি তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সরোজ কুমার বিশ্বাস মহাশয়। এবং সেই সঙ্গে আমাদের তারকেশ্বর ক্রিকেট একাডেমির কর্ণধার গৌতম দাস মহাশয় আছেন।
3 cheers for Domjur Night Cricket Coaching Center Repair. 3 cheers for Domjur Night Cricket Coaching Center Repair. 3 cheers for Domjur Night Cricket Coaching Center Repair. 3 cheers for Tarokeshwar Cricket Academy Repair. তারকেশ্বর থেকে সৌরভ রায় ও শঙ্করদীপ জানার রিপোর্ট, ময়দান আপডেট। হরিপাল ক্রিকেট একাডেমির প্রত্যেকটি খেলোয়াড়ের হাতে তাদের ব্যক্তিগত পুরস্কার আমরা তুলে দিয়েছি।